আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নাবা রান্নাঘর অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি নাবা মনির মা আম্বি আক্তার বলছি খুলনা থেকে। আজকে আমার রান্না করার অনেক আগ্রহ, মনে চাচ্ছে 4-5 পদ একসঙ্গেই আজকে রান্না করে ফেলে। এই কথাগুলো কেন বললাম জানেন? এমন এমন দিন পার করেছি যেদিন এক পদ দিয়েই কিন্তু সারাদিন খেয়েছি, তখন আমার শরীরটা অনেক খারাপ ছিল। আর এখন শরীরটা অনেক ভালো আগের তুলনায়, তাই মনে চাচ্ছে কি 4-5 পদ একসঙ্গে রান্না করে তারপরে মজা করে ভাত খাবো। আজকে প্রথমে রান্না করলাম রুই মাছ দিয়ে সিম, আলু আর টমেটোর তরকারি, সঙ্গে দিয়েছি ধনিয়া পাতা। এইসব ধনিয়া পাতা না দিলে শীতকালের সবজির কোনো পূর্ণতা পায় না। এইখানে ঝোলের পানি দিয়ে তারপরে মাছগুলো দিয়ে দিলাম, তারপর ঢাকনা দিয়ে ঢেকে কিছুটা সময় রান্না করে তারপরে নামিয়ে ফেলাবো। ব্যাস, সিম আলুর তরকারি হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে ফেলাবো। আর এখন রান্না করব বাঁধাকপি ভাজি। তো এইখানে তেলের ভিতরে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচটা একটু লাল লাল করে ভেজে নিয়ে তারপর দিয়ে দিলাম কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা বাঁধাকপি, সঙ্গে দিয়ে দিব লবণ, হলুদ। এরপর ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ঢাকনা দিয়ে ঢেকে সামান্য পরিমাণ পানি দিয়ে তারপরে কিন্তু রান্না করব। আমি কিন্তু বাঁধাকপি ভাজি খেতে খুবই ভালোবাসি, আমার পরিবারের সবাই কিন্তু অনেক পছন্দ করে। ওদের যদি 3 বেলাই দিই 3 বেলাই খেতে পারবে। বাঁধাকপি ভাজিটা নামানোর আগে আমি কিন্তু অনেকটা পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে তারপরে কিন্তু পানিটা শুকিয়ে নিয়ে নামিয়ে ফেলাবো। আর এখন রান্না করব মুগ ডাল দিয়ে মাছের মাথা। আমার পরিবারে মাছের মাথা আমি ছাড়া কেউ খেতে চায় না, তাই মুড়িঘণ্ট রান্না করলে সবাই খায়। আলহামদুলিল্লাহ, এইগুলো হচ্ছে আজকের খাবার। আজকের ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক শেয়ার করে দিবেন। আজকের মতন বিদায় নিলাম, পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।